সারা রাত ধরে আকাশ ভাঙা বৃষ্টি এবং চরম দুর্ভোগ। আজকে সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় জলমগ্ন। আমরা দাঁড়িয়ে রয়েছি বাইপাস সংলগ্ন টেগোর পার্ক এলাকায়। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে বাইপাস এবং বাইপাস থেকে ঠিক এই যে লেন যাচ্ছে টেগোর পার্ক, অর্থাৎ বাইপাস থেকে যে রাস্তা ভেতরের দিকে যাচ্ছে সেই রাস্তা পুরোপুরি জলমগ্ন, হাঁটু পর্যন্ত জল। একটা গাড়ি আসছে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি একটি বাইক, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ধাক্কা দিয়ে আনতে হচ্ছে। অর্থাৎ এভাবেই শুধুমাত্র টেগোর পার্ক নয়, কসবার বিভিন্ন এলাকায় যেহেতু জল জমে রয়েছে, চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ যারা এই এলাকায় থাকেন। এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি বাইপাস থেকে টেগোর পার্কের দিকে যারা আসছেন, ভেতরের দিকে বাড়ির দিকে যাবেন, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু যেতে পারছেন না। দাদা, যেতে পারছেন না? না 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 না, যাওয়া যাচ্ছে না, পুরো মানে কোমর উপরে জল আছে ওখানে। মানে আপনি তো জল, আমি 30টা বছর টেগোর পার্কে বাড়ি করেছি। আমার এখন টেগোর পার্কে এই প্রথম জল জমে গেছে। 30 বছর হলো আমার বাড়ি টেগোর পার্কে। একদম বাইপাস সংলগ্ন এলাকা এবং কোমর পর্যন্ত জল আছে আমরা দেখতে পাচ্ছি। মানে খুব সমস্যা। প্রচন্ড কালকে রাত থেকে এরকম অবস্থা, কালকে রাত্রি 2টো থেকে এরকম অবস্থা, এখনো পর্যন্ত জল মানে নামার নেই। মানে এত অসুবিধা হচ্ছে যেতে আসতে। আবার তো প্যান্ট জামাও পরতে হচ্ছে না, ভিজে গেছে, কি করবো টাওয়াল পরে। খাবারের জল নেই, রিজার্ভারের মধ্যেও জল ঢুকে গেছে। বাড়িতেও জল ঢুকেছে, বাড়িতেও জল ঢুকেছে, রিজার্ভারের মধ্যেও জল ঢুকে আছে। এভাবেই আমরা দেখতে পাচ্ছি যারা নিজের কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, তারা কিন্তু এইভাবেই দুর্ভোগের শিকার হচ্ছেন। একটা দেখতে পাচ্ছি আমরা একজন মেয়ে, তিনি কিন্তু প্রায় কোমর পর্যন্ত জল পার করে এসে পৌঁছেছেন এবং এইভাবে একটি বাইক খারাপ হয়ে গেছে, বাইক ধাক্কা দিয়ে আনতে হচ্ছে। তাদের সঙ্গে কথা বলবো। দাদা, বাইক বন্ধ হয়ে গেল? বাইকটা বন্ধ হয়ে গেছে, পর্যন্ত জল আছে, কোমর পর্যন্ত জল আছে, পুরোটা পুরো ভিতরে, পুরো তিলজলা হাই স্কুল পর্যন্ত। অর্থাৎ প্রায় এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার এভাবেই কিন্তু কোমর পর্যন্ত জল। এবং যারা সাহস করে কাজের জন্য বেরিয়েছেন, তাদের এভাবেই কোমর পর্যন্ত জল পার করে আসতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি, সামনে বাইক। অর্থাৎ কসবার বিভিন্ন এলাকায় কিন্তু এভাবেই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ যারা নিজের বিভিন্ন কাজের জন্য ইমার্জেন্সিতে নিজের বাড়ি থেকে বেরিয়েছেন।